নমস্কার, সবিতা এম.এস. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম নিরামিষ বাঁধাকপি। অনেকে অনেকভাবে বাঁধাকপি খেয়েছো, তবে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডাল এখন আমি ভেজে নেব। অবশ্যই লাল করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। তো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ। আলুও বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আলু ভাজা নামিয়ে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 2 এলাচ, তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। যখনই দেখব একটা ফোড়ন থেকে সুঘ্রাণ বের হয়েছে, তখনই দিয়ে দিচ্ছি হিং দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে এখন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মশলার সঙ্গে মুগ ডালও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তোমরা চাইলে স্কিপও করতে পারো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখন মশলার সঙ্গে খুব ভালো করে বাঁধাকপি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। আর যেগুলো বাকি আছে আবারও দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখন আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ঢেকে দেব। এইভাবে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিলাম, যাতে ডাল বাঁধাকপি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন এই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।